আল্লাহ, তুমি পৃথিবীর সমস্ত মানুষকে তোমার কুদরতি রহমত থেকে বিরত রেখো না। সবার মনে শান্তি দাও, সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাও। একটা মানুষ যেন জাহান্নামে না যাওয়া লাগে সেই ব্যবস্থা করে দাও মাওলা। মাওলা, আমরা সবাই পাপিষ্ট, আমরা আমরা অনেক পাপ করেছি, পাপ করতেছি, পাপ আমাদের ছাড়তেছে না। এই শেষ জবানায়, শেষ মুহূর্তে আমরা যেটা দেখতেছি, বর্তমান সময় আমাদের ঈমান ঠিক রাখা এতটাই কষ্টকর মাওলা। সকালে যদি কোনো মানুষ ঘর থেকে বের হয় মুমিন হয়ে, কিন্তু বিকালে সে ফেরে কাফের হয়ে, এটাই বাস্তবতা। মুমিন বান্দা কখনোই খারাপ দিকে যেতে চায় না, কিন্তু পরিবেশ তাকে খারাপ দিকে বাধ্য হয়ে নিয়ে যাচ্ছে। আমরা কেন জানি দাজ্জালের ফিতনায় ঢুকে যাচ্ছি। হায় মাবুদ, তুমি আমাদের সবাইকে মাফ করে দিয়ে তুমি আমাদেরকে জান্নাতের পথ দেখাও, জাহান্নাম থেকে দূরে সরে রাখো। গ্রাম্য পরিবেশ কত সুন্দর, যারা গ্রামে থাকে তারাই জানে। দেখুন পাখিরা কিভাবে কিচিমিচি করে গান গাচ্ছে আর খেজুরের রস খাচ্ছে। এটা তারাই উপভোগ করবে যারা এই পরিবেশে বড় হয়েছে ছোটবেলা থেকে। এখন ম্যাক্সিমাম মানুষ শহর লেভেলে থাকে, তাদের এই পরিবেশটা মনে থাকারই কথা যারা গ্রামে বড় হয়েছে। ছোটবেলায় আমরা কতই না মজা করতাম। ছোটবেলার কথা যদি মানুষের মনে পড়ে, মনে হচ্ছে আমরা আবার সেই ছোটবেলায় চলে যাই, ছোট হয়ে যাই। ছোটবেলায় যা যা করতাম সেই কাজগুলো আবার আমরা করি, কিন্তু না, সম্ভব নয়। আমরা পিছে ফিরে যেতে পারবো না। আমাদের সেই সক্ষমতা আল্লাহ আর দেবে না, দেয়নি। আমরা আর বাচ্চা হতে পারবো না, আমাদের সেই আবেগ নেই। আমরা ওই সময় যা যা করেছি আমরা বর্তমানে তাই কখনোই করতে পারবো না। সেই পরিবেশ নেই। আমরা সারাদিন মাঠে চড়ে বেড়াইতাম, খেলাধুলা করতাম, দুষ্টামি করতাম, কত কিছুই না করতাম। বর্তমান সময় যারা ইয়ং জেনারেশন যারা আছেন, যারা ছোট ছোট বাচ্চারা আছেন, তারাও কিন্তু সেটা পারতেছে না, শুধু আমরা নয়। আমাদের লেখাপড়ার ভিতর যে কি একটা মধুর মজা ছিল, কতই না সুন্দর ছিল, সেই লেখাপড়াও কিন্তু এখন আগের মতো নেই। মানুষের সুখ শান্তি
আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে দেখা গেল যে জান্নাতে যে সুখ, যে শান্তি, যে নেয়ামত, যে খেলাধুলা, কত কিছুই না থাকবে। জান্নাত এমনই একটা জায়গা যেখানে এমন কোনো জিনিস নাই, অশান্তি বলতে কোনো জিনিস নাই। জান্নাত এমনই একটা জায়গা, জান্নাত ইজ দ্য বেস্ট গিফট ফর মাই গিফট ফর আওয়ার, আমাদের জন্য। জান্নাত শব্দের অর্থ বাগান। আল্লাহ কতই না সুন্দর এই বাগানটাকে আমাদের জন্য সাজিয়েছেন। এমন কোনো নেয়ামত নাই যেখানে আল্লাহ আমাদের জন্য রাখেনি। হায় মাবুদ, তুমি আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। পৃথিবীতে যত প্রকার খারাপ কাজ আছে, সব খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রেখো। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার কোনো ভ্যালু নেই। এই দুনিয়ার শ্বাসটা যে কোনো সময় আমাদের বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময়, এনি টাইম, এনি মোমেন্ট, এনি হাউ। সো আমাদেরকে সেই রকমের প্রিপেয়ার করে নিতে হবে, আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ 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 আল্লাহ, যত প্রকার বাধা বিপত্তি আছে সব থেকে আমাদেরকে জান্নাতের পথে রেখো আল্লাহ। আল্লাহ তুমি ভালো করে জানো, মানুষ কত প্রকার খারাপ কাজে আটকে আছে। কেউই সুদের ভিতর আছে, বাধ্য হয়ে সুদ নিয়েছে, কিন্তু সুদ ছাড়াতে পারতেছে না। একমাত্র তোমার রহমত ছাড়া এটি সম্ভব নয়। তুমি তাদেরকে সুদ থেকে মুক্তি পাওয়ার একটি পথ বের করে দাও, তাদেরকে সুদ মুক্ত জীবন করে দাও আল্লাহ। কত মানুষ আছে অনেক প্রকার দেনা, ধার দেনায় জর্জরিত, কিন্তু সেই দেনা যে শোধ করবে সেই সামর্থ্যটুকু তার নেই। সেই সামর্থ্যটুকু তাকে জোগাড় করে দাও, যেন সে দেনাগুলো শোধ করতে পারে আল্লাহ। এমন এমন মানুষ আছে, এমন এমন পাপ কাজের সাথে অনিচ্ছাকৃতভাবে আটকে আছে, কিন্তু সে বের হতে পারতেছে না। তুমি এই সব লোকগুলোকে পাপ কাজ থেকে বের করে ভালো কাজের ভিতর সামিল করে দাও হে মাবুদ। এমন এমন লোক আছে যারা অনিচ্ছাকৃতভাবে হলো তারা হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে গেছে, কিন্তু সেই হারাম উপার্জন থেকে বের হতে পারতেছে না। কারণ হারাম উপার্জন আজকে বন্ধ করে দেয়, কালকে কি খাবে, পরশু কি খাবে, এই চিন্তা করে পারতেছে না। এমন এমন লোক আছে আল্লাহ, তুমি হারাম থেকে প্রত্যেকটা মানুষকে বের করে দাও মাওলা। আমাদের মাঝে এমন ইমানি শক্তি দিয়ে দাও, সমস্ত খারাপ কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হয়, আমরা যেন সেই তুচ্ছকে তাচ্ছিল্য করে আমরা যেন এগিয়ে যেতে পারি, আমরা সমস্ত খারাপকে কিক আউট করে দিয়ে যেতে পারি। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় আমরা যেন পাশ করতে পারি, ফেল না হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমরা তোমার দয়া চাই, তোমার অনুগ্রহ চাই, কিন্তু আমরা জানি আমাদের আমল, আমাদের আখলাক দিয়ে কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না না না। ও মাবুদ, ও মাবুদ, ও মাবুদ, তুমি আমাদেরকে মাফ করে দাও, ইমান বাড়িয়ে দাও, ইমান বাড়িয়ে দাও।
জান্নাতের পথ লাভ করার তৌফিক দাও মাবুদ। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في ছাগল, তুমি কোনো কথা বলবা? বলো, তোমার নাম কি? ও ছাগল, তোমার নাম কি? তুমি কি পাগল নাকি তুমি ছাগল? ও ছাগল, ছাগল ছাগল ছাগল, ও ছাগল ছাগল ছাগল। Oh, fine. Nice view. Nice scenery, nice story. এদিকে কোনো প্রকার কি নেই। টিন ভাঙ্গা। তিলের খাজা না খাইলে যাবে না বোঝা, না খাইলে যাবে না বোঝা। তিলের খাজা, তিলের খাজা। তিল 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 বাবা, তিল 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 বাবা। তিল তিল। 1.5 মিনিট। তিল 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 বাবা, হয়ে যাবা খাবা খাবা। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في تلك الجبال والنعم. আমরা কতটুকু নিরাপদ থাকতে পারি, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে। এই দেশ, এই মাটি রক্ষার্থে মতামত স্বাধীনভাবে প্রকাশ করার জন্য একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করতে হবে। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে, কোনো সন্ত্রাসের কাছে আমাদের রাষ্ট্র জিম্মি থাকবে না। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে,
সামনের দিনগুলো আসলেই কি হতে যাচ্ছে। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে, এই সমাজটাকে আমাদের আসলেই পরিবর্তন করতে হবে। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে, কোনো অপশক্তি বা মুক্তিযোদ্ধা নাম দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে এই দেশটাকে আবার সন্ত্রাসীদের অনুকূলে না নিয়ে যেতে পারে। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে এই সমাজটাকে আসলেই আমরা পরিবর্তন করতে চাচ্ছি। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে। না নিলে আমাদের এই সমস্যা। গরু, তুমি কথা বলো। এই দেশটাকে আসলেই আমরা সন্ত্রাস মুক্ত করতে পারবো। গরু, তুমি কথা বলো। সিদ্ধান্ত ছাড়া কেউ এক পা আগাতে পারবে না। In the systems. মাঝখানে দুইটা টানলেই হয়ে যায়।
জীবনটা এমন সাকসেস আমি কেন বুঝতেছি না। কষ্ট করলে সিদ্ধান্তহীন থাকুক। বাইগন টমেটো
সেবা নিন, সুস্থ থাকুন। সেবা নিন, সুস্থ থাকুন। সেবা নিন, সুস্থ থাকুন। দুইটা চ্যানেল মনিটাইজ করা। সর্বনাশ। সেবা নিন, সুস্থ থাকুন। উষ্ণ হয়েছে, উষ্ণ। এইটা কি লেমু গাছ মা? এইটা কি গাছ?